আরামবাগ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে আমি মোহাম্মদ আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক উচ্চ বিদ্যালয়। আমি আজকেও সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস নেব এবং আমাদের গত ক্লাসে বইয়ের চেঞ্জের বাকি অংশ টেন্স অনুসারে আমি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের বইয়ের চেঞ্জ আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকের ক্লাসে আমি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্সের বইয়ের চেঞ্জ আলোচনা করি। প্রথম মাস আমরা past indefinite tense এর voice change। নিয়মগুলো পূর্বের মতো। অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভ বাক্যের সাবজেক্ট হবে, আর সাবজেক্ট বাইজের অবজেক্ট হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এগুলো পূর্বের 5 ফর্মে আমরা 4 ফর্মে এভাবে দেখাইছিলাম। শুধুমাত্র প্যাসিভ বাইজে নতুন সাবজেক্টের পর যাহা বসে সেটা বসালেই বাকি নিয়ম পূর্বের মতো। যেমন অ্যাক্টিভ বাক্য লিখলাম উই রোট এ লেটার, এটা আমরা প্যাসিভ করব। নিয়ম পূর্বের মতোই অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভ বাইজের সাবজেক্ট হবে। এখানে বলার একটা কথা আছে, অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে সরাসরি বসবে, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে তার সাবজেক্টিভ রূপ নিয়ে বসবে। এখানে এটা এ লেটার বস্তুবাচক, এই কারণে এ লেটার সরাসরি বসবে, এ লেটার। ফার্স্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার দুটো একটা বসবে। ওয়াজ বসে এ লেটার সিঙ্গুলার ওয়ার্ড, এই কারণে ওয়াজ বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রোট হচ্ছে পাস্ট ফর্মের ভার্ব, রাইট হচ্ছে মূল ভার্ব, আর রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রোট, রিটেন। মানে এই লেটার ওয়াজ রিটেন। সাবজেক্ট বাই যোগ অবজেক্ট হবে বাই, যেহেতু সাবজেক্টিভ ব্যক্তিবাচক এই কারণে অ্যাক্টিভে যদি উই থাকে প্যাসিভে হবে আস। তাহলে আমরা অ্যাক্টিভ বাক্যের অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম এবং নতুন সাবজেক্টের পর যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে বুঝলাম, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, এটা দ্বারা বুঝলাম যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এই কারণে প্যাসিভ ভয়েসে ওয়াজ বা ওয়ার দুইটা একটা বসবে সাবজেক্টের পর। এবারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন আর সাবজেক্ট বাই যোগ অবজেক্ট হবে। এটা যেহেতু ব্যক্তিবাচক এই কারণে অ্যাক্টিভে যদি উই থাকে প্যাসিভ হবে আস। এরপরে আসো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বয়ের চেঞ্জ করব। পাস্ট ইনডেফিনিট টেন্সে আলোচনা অবশ্যই আমি পূর্বে করেছিলাম।
পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। তো আমরা এই বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে ফেলি। Fish, we were catching fish. সাবজেক্টে পরে ওয়াজ আইয়ার দুটোর একটা মূল ভার্বের সাথে যখন আইএনজি আসবে তখন ধরে নেব এটা আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এই ক্ষেত্রে নতুন প্যাসিভ ভয়েসে নতুন সাবজেক্টের পর ওয়াজ বিং ওয়ার বিং দুটার সাহায্য নিয়ে আমরা প্যাসিভ ভয়েস করব। তো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট ফিশ, ফিশকে আমরা এখানে সাবজেক্ট বানাবো ফিশ। ওয়াজ বিং ওয়ার বিং এটার একটা আসবে, ফিশে ওয়াজ বিং চাই। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কট, সাবজেক্ট বাই। আমি আবার বলছি দেখো, অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভ ভয়েস আমরা সাবজেক্ট বানাইলাম, সাবজেক্টের পরে ওয়াজ বিং ওয়ার বিং এটার একটা ফিশ যেহেতু সিঙ্গুলার ওয়ার্ড এই কারণে ওয়াজ বিং চাই বসানো। এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে ক্যাচ, মূল ভার্ব, ক্যাচের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট, সাবজেক্ট বাই যুগ অবজেক্ট হবে বাই বসানো, অ্যাক্টিভ উইথকে প্যাসিভে কাজ হবে। এই হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ। এবার পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ এখানেও নিয়মগুলো প্রায় আগের মতোই। অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভ বাক্যের সাবজেক্ট হবে, এরপরে নতুন সাবজেক্টের পর হ্যাড বিন বসবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে আর সাবজেক্ট বাই যুগ অবজেক্ট হবে। যেমন they had flown a kite, ফার্স্ট পারফেক্ট টেন্স। কিভাবে বুঝলাম? সাবজেক্টের পরে হেড আসবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে এবং অবজেক্ট। তো এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। এরপরে আমরা অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট এই কাইটকে সাবজেক্ট বানাবো, এরপরে হ্যাড বিন বসাবো। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে আছে ক্লোন, যেহেতু যে কোনো পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাক্টিভ বাক্যে থাকে, ক্লোন বসাই দিলাম। ক্লোন সাবজেক্ট বাই যুগ অবজেক্ট হবে বাই দেম। আমি আবার বলছি, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হেড, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। এটাকে আমরা ভয়েস চেঞ্জ করলাম, অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভ বাক্যের সাবজেক্ট বানালাম, নতুন সাবজেক্টের পর হেড বিন বসালাম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে আছে সেটা বসাই দিলাম,
এবারে সাবজেক্টে বাইস অবজেক্ট করলাম। এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করব। ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। একটি বাক্যে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরে শেল বা উইল দুইটার একটা আসবে আর মূল বা প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা ভয়েস চেঞ্জ করলে পূর্বের নিয়ম, এই পিকচার এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বানাবো। এরপরে শ্যাল বি উইল বি দুটার একটা বসবে। প্যাসিভ ভয়েসে নতুন সাবজেক্টের পর, নতুন সাবজেক্টের জন্য বলছি এটা একসময় অবজেক্ট ছিল, প্যাসিভে আসার পর এটা সাবজেক্ট হচ্ছে নতুন করে, এই নতুন সাবজেক্ট বললাম। নতুন সাবজেক্টের পর শ্যাল বি অথবা উইল বি নতুন সাবজেক্টের চাহিদা অনুসারে বসাবো। এই পিকচার এটা একটি সিঙ্গুলার ওয়ার্ড, এই কারণে এখানে উইল বি বসাবো। ড্র মূলবার, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন, ড্র ডু ড্রন। শুধু এন লাগাই দিব, মূলবারের সাথে এনটা বসালে ড্রন হয়ে যাবে। এই পিকচার উইল বি ড্রন, সাবজেক্ট বাইজ অবজেক্ট হবে, অ্যাক্টিভ যদি সি থাকে প্যাসিভ হবে আর। এইগুলো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। এবার আসো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। They will be digging the pit. সাবজেক্টের পরে উইল বি এবং মূলবারের সাথে আইএনজি আসলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন তোমাদের প্রশ্ন জাগিয়েছে, স্যার ডিগ লেখার সময় তো মূলবার ডিআইজি ডি, এখানে ডাবল জি কেন হলো? এটা অ্যাক্সিলেবল বিশিষ্ট শব্দ, এর সাথে যখন কোনো সাফিক্স যুক্ত হয় তখন শেষের অক্ষরকে, শেষের বর্ণকে দ্বিত্ব করতে হবে। দ্বিত্ব করে তারপর আমরা সাফিক্স ইং যোগ করব। দে উইল বি ডিগিং দ্য পিট। এখন এই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নতুন সাবজেক্টের পর শ্যাল বি বিং বা উইল বি বিং বসবে।
তো নতুন সাবজেক্ট তৈরি করো, অবজেক্টে নতুন সাবজেক্ট বানাবো, দা field will be being এর পাশ পাশে ফর্ম হচ্ছে ডাক, বিউলি ডাক, সাবজেক্ট বাই যুগ অবজেক্ট হবে, অ্যাক্টিভ এতে থাকে, প্যাসিভ হবে দেন। এই হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বৈচিত্র্য। অবজেক্ট সাবজেক্ট হলো প্যাসিভ বাই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বাই যে নতুন সাবজেক্টে হবে শ্যাল বি বিইং বা উইল বি বিইং বসাবো। এখানে যা ফিল যে দুইটা সিঙ্গুলার ওয়ার্ড, এখানে উইল বি বিইং বসছে। এখানে বলার কথা আছে, সেটা হচ্ছে সাবজেক্ট কেবলমাত্র উই বা আই হলে সেই ক্ষেত্রে শ্যাল, আর বাকি সব জায়গায় উইল বসে। সুতরাং বি বিইং, উইল বি বিইং, বি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডাক, সাবজেক্ট অবজেক্ট হলো বাই যুগে, অ্যাক্টিভ বাই যদি থাকে প্যাসিভ হবে দেন। এরপর আমরা ফিউচার পারফেক্ট টেন্সের বৈচিত্র্য করব। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর অবজেক্ট থাকবে। যেমন Rokeya will have cut the tea. সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে জেনে রাখা ভালো, কাট সর্বাবস্থায় কাট থাকে, প্রেজেন্ট ফর্মেও কাট, পাস্ট ফর্মেও কাট, পাস্ট পার্টিসিপল ফর্মেও কাট। অনুরূপভাবে রিড, ফুড, এরকম কিছু ভার্ব আছে, সব ক্ষেত্রে একই অবস্থা বিদ্যমান থাকে। কাট কাট কাট, রিড রিড রিড, ফুড ফুড ফুড। এখন আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ক্যারেক্টার আসছে, উইল হ্যাভ আসছে, আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কাট বসেছে, আর অবজেক্ট বসেছে। এইটাকে আমরা এখন প্যাসিভ ভয়েস করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ট্রি, দ্য ট্রি। শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন দুইটা একটা, দ্য ট্রি উইল হ্যাভ বিন চাই, এখানে উইল হ্যাভ বিন বসাই না। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে আছেই। সাবজেক্ট বাই রোকেয়া, কোন নাম হইলে সেটা কোনো পরিবর্তন নাই, ব্যক্তিবাচক হলেও নামের কোনো পরিবর্তন নাই। যেমন রোকেয়া, রহিম, কুরিম, ঈদ, এগুলো। The tree will have been cut by Rokeya. প্রিয় বন্ধুগণ, আমরা টেন্সের 12 ফরমের 9 ফরমের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 3 ফরমের ভয়েস চেঞ্জ হয় না। বাকি 9 ফরমের ভয়, এই 9 ফরম আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। ধন্যবাদ।